শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর দেখো, আমি প্রতিদিনের মতো তুলসী তলায় জল দিয়ে দিলাম। আর এদিকে হনুমানগুলো দেখো কি করছে, এধার ওধার ছোটাছুটি করছে। তো দেখো কত হনুমান এসেছে। ওই যে পেয়ারা গাছটা আছে না, সেই পেয়ারা গাছে পেয়ারা পাচ্ছে আর এই যে ফেলে ফেলে দিচ্ছে আর কি। তো চলো, ওদেরকে তো আর নিষেধ করা যাবে না, গাছে ফল যখন আছে তখন ওরা তো আসবেই, তাই না? আর সেই জন্য আমি চলে এলাম, ওরা যা করছে করুক, আমি চলে এলাম ঝাঁট দিতে। তো দেখো, আমার মেঝেটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, রান্নাঘরটাও ঝেঁটিয়ে নিয়ে এলাম, মেঝেটাও ঝেঁটিয়ে নিয়ে এলাম। এবার বারান্দাটা একটু ঝাঁট দিয়ে দেবো। তো বারান্দাটাও আমার মোটামুটি ঝাঁট দেওয়া হয়েই গেছে, মানে হয়েই গেছে। তো ঝাঁট দিয়ে দিলাম। তো এবার আমি ঝাড় দেবো, মানে উঠোনটা। তো উঠোনটা ঝাড় দিয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যেন ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর যদি খুব ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। তো চলো, আমি ঝাঁট দিয়ে দিই। আমি জানো তো, এদিকে আমি ঝাঁট দিচ্ছি আর এদিকে হনুমানগুলো দৌড়াদৌড়ি করছি, মানে কি আর বলবো সকাল। তো বন্ধুরা, তোমাদের ওইদিকে কি হনুমানগুলো এরকম করে? তোমাদের হনুমানগুলো তো একটু জানিও কমেন্ট করে। তো আমাদের এদিকে হ্যাঁ বন্ধুরা, এই হনুমানগুলো এরকমই করে, মানে ঘুম থেকে উঠে ওদের মুখ দেখতে হয় আর কি প্রায় দিন। তো আমি শুনেছি যে সকালবেলায় ঘুম থেকে উঠে হনুমানের মুখ দেখলে নাকি দিনটা ভালো যায়। তো চলো, আজকে দিনটা কেমন যায় দেখা যাক। তো শেষ মুহূর্তে না হয় বলা হবে দিনটা ভালো গেল কি খারাপ গেল। তো চলো, আমি ততক্ষণ ঝাড়টা দিয়ে নিই, তারপর আবার কথা বলছি। আমার তো উঠোনটা ছোট নয়, উঠোনটা তো অনেক বড়। তো ঝাঁট দিতে আমার বেশ সময় লাগে আর কোমরও ধরে যায়, জানো, এত বড় উঠোনটা ঝাঁট দিতে। তোমাদের সাথে হয়তো সব দিন পুরোটা শেয়ার করতে পারি না, কিন্তু আমার উঠোনটা অনেক বড় আছে। তো দেখো, আমার মোটামুটি মানে এই দিকটা ঝাঁট দিয়ে দেওয়া হয়ে গেছে, ওই দিকটাও ঝাঁট দিয়ে, মানে দুটো দরজার ওই দিকটা বাকি আছে আর এই যে এইখানটা সামনেটাই বাকি আছে। তো আরও ঝাঁট দিতে দেরি হচ্ছে, কেননা ওই যে ছাগলগুলো সব এই করছে, নোংরা করছে, সেগুলো লেগে আছে আর কি সামনে। তো সেগুলো ছাড়াতে হচ্ছে বলে আরও একটু বেশি করেই দেরি হচ্ছে। তো চলো, ঝাঁটটা দিয়ে দিই, কিছু করার নাই, ঝাঁট দিতেই হবে, তাই না? তো ঝাঁট আমার মোটামুটি দেওয়া হয়ে গেল। দেখো, আমি কিন্তু ঝাড় দিয়ে চলে এসেছি সিঁড়ির তল দিকে। তো এইদিকে ঝাড়টা দিয়ে তারপর ওইদিকে দরজার ওইদিকে যাবো আর কি। তো সেই জন্য ঝাড়টা দিয়ে নিই। তো ঝাড়টা দেওয়া হয়ে গেছে মোটামুটি আমার। তো এইখানটা ঝাড় দিয়ে, আর জানো, মানে এইখানটায় আমি গোঁজাগুলো, মানে নোংরাগুলো জড়ো করে রাখি, কারণ এক ধারে থাকে বলে। আর সেই চান করতে যাওয়ার সময় এই নোংরাগুলো নিয়ে যায় এক ধারে, এই দিকটাতেই জড়ো করি। আর এখানে সিঁড়ির তল, এখানে মানে সেরকম মানে আসা যাওয়া হয় না, ওই সেই জন্য এক ধারে থাকি গোঁজাগুলো। সেই জন্য আমি এই দিকটাতেই গোঁজাগুলো জড়ো করে রাখি, চান করার সময় নিয়ে গিয়ে ঝাঁট দিয়ে ফেলে দেবো। তো চলো, আমার এই দিকটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো নোংরাগুলোও জড়ো করে রেখে দিলাম, এবার দরজার ওই দিকটা ঝাঁট দেবো। তো চলো, দেখো, দরজার এই দিকটাও আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো এবার চলো, ঝাঁট দিয়ে চান টান করবো আর কি। আজকে এক জায়গায় যাব, তোমাদেরকে বললাম না যে আজকে এক জায়গায় যাব বলে, সকাল সকাল চান করবো আর কি। তো দেখো, আমি স্নান টান করে চলে এসেছি ঝাঁটটা দিয়ে কাজ টাজ করে নিয়ে। তো স্নান করে এসে দেখছি মানে চুলটা আমার কেমন হয়ে গেছে, মানে চুল ছাড়িয়ে যে স্নান করে এলাম, কিন্তু সেটা কিন্তু দেখে মনেই হচ্ছে না, তাই না? তো কিছু করার নেই, যা আছে হয়ে থাক, খাবার পরে ছাড়াবো আর কি। তো আর ওইদিকে দেখো, আমার ছেলে মেয়েরা সবাই পড়ছে, মানে ও পড়তে বসেছে, ওরা আমরা ওদের কাজ করছে। তো দেখে বেশ ভালোই লাগলো না, যে ওরা আমরা ওদের নিজের মতো কাজ করছে আর আমি আমার মতো কাজ করছি। তো ওরা আমরা পড়ুক, চলো আমি যাই আমার কাজে। তো দেখো, আমি স্নান টান করে এসে কাপড়গুলো মিলে দিয়ে ঠাকুরকে জলও দিয়ে দিয়েছি। দেখো, এই যে তুলসী তলায় জলও দিয়ে দিয়েছি।
তুলসী তলায় জল দিয়ে দিয়েছি, কাপড়গুলো মিলিয়ে নিয়েছি, আবার এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ওই যে বললাম না এক জায়গায় যাবো বলে, তো কোথায় যাই চলো দেখতে থাকো আমার সাথে। ভাতটা হয়ে যাক, এদিকে উনুনটাও নিভিয়ে গেছে, দেখছো তো, ওইদিকে ক্যামেরাটা আনতে গিয়ে। তো উনুনটা ধরিয়ে নিই, উনুনটা যখন ধরে না খুব সুন্দর ধরে, আবার নিভে গেলে মানে এখন বর্ষা তো তাই। তো উনুনটা আমি ধরিয়ে নিই, এই যে উনুনটা আমি ধরিয়ে নিয়েছি, চলো এখন রান্না করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। তো একটু তাড়া আছে বলে আজকে এই রান্নার পুরো ভিডিওটা দেবো না কিন্তু। তো চলো রান্না করে খেয়ে দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে আর কি। তো দুজনেই যাবো আর কি। তো আমাদের গাড়িটা তো আজকে খারাপ হয়ে গেছে, সেই জন্য সাইকেল নিয়ে বেরিয়েছি। তো চলো আমরা মোটামুটি এসেই পড়েছি আমরা আমাদের গন্তব্যে আর কি। তো এসে দেখলাম এখনও সেরকম কেউ আসেননি, তো একটু বসেছিলাম আর কি। তারপর সবাই একে একে আসলেন। তো এখানে আসার কারণ হচ্ছে আজকে এখানে ফুটবল ম্যাচ আছে। তো চলো আমরা একটু আলাপ পরিচয় করে আসি। তো সবার সাথে আলাপ পরিচয় করে এসে জানতে পারলাম যে একটা হচ্ছে গোহালিয়ারা জিপি থেকে হচ্ছে বক্রেশ্বর টিম, এবং এলেনপুর থেকে হচ্ছে আদমপুর টিম। তো চলো, তোমরা তো দেখতেই পারলে পোস্টারে যে রাজ্যব্যাপী খেলা হবে দিবস উদযাপন হচ্ছে। তো চলো এখানে দেখো ফুটবল টিম প্রায় এসেই গেছে। তো খেলা অলরেডি শুরু হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কে খেলা দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমিও খুব একটা আগে পছন্দ করতাম না, তো আজকে খেলাটা দেখলাম বসে, কখনো তো এভাবে খেলা দেখিনি বসে বসে, সেই জন্য আজকে খেলাটা দেখলাম বসে বসে, তো খুব ভালো লাগলো। দুটো টিমই কিন্তু খুব সুন্দর খেলছে, দুটো টিম মানে জবরদস্ত টিম। গোলকিপার দুটো খুব ভালো ছিল। তো দেখো তোমরাও একটু দেখে নাও খেলাটা কেমন হচ্ছে, তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও যে খেলাটা কেমন হচ্ছে। আর এটুকু খেলাতে তো সেরকম বোঝা যাবে না, খেলাটা ছিল আমাদের 45 মিনিটে। আর এত রোদে গরমে খেলাটাও তো কম ব্যাপার না, না দুপুরবেলায় খেলা হচ্ছে, একেবারে শুরু হয়েছে 11টার সময় আর কি। এরকম টাইমে খেলা শুরু হলে কি আর সেরকম খেলা যায়? তবুও এরা যেমন খেলছে খুব সুন্দর খেলেছে। রোদটা কিন্তু প্রচণ্ড রোদ দিয়েছে। ওই নীল জ্যাকেটটা হচ্ছে বক্রেশ্বর টিম, আর ওই যে সাদা সাদা জার্সিটা আছে ওইটা হচ্ছে আদমপুর টিম। নীল জার্সিটা বক্রেশ্বর টিম আর সাদা জার্সিটা আদমপুর টিম। তো দেখো তোমরা কে কেমন খেলছে, আমার মনে হচ্ছে দুটো দলই কিন্তু সুপার খেলছে। তো চলো খেলাটা এবার শেষ করা যাক, মানে খেলাটা যদি পুরোটা দেখায় তোমরা বোর ফিল করবে। তো চলে এলাম এখানে প্রাইজ দেওয়া পালায়। তো অটোমেটিক জিতেছি কিন্তু বক্রেশ্বর টিম, মানে গোহালিয়ারা জিপি। তো সবাই বললো যে একটা সবাই মিলে সেলফি নেব, সেই জন্য একটা ফটো নিয়ে এলাম। তো এখন মনে হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে হনুমানের মুখ দেখলে দিনটা কিন্তু ভালোই যায়। আর তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখো আমি চলে এলাম ভেতর, একটু হাত মুখ ধুবো, হাত মুখ ধুয়ে মানে টিফিন করবো আর কি। তো আমি বাথরুমে চলে এসেছি, তো এখানে অন্ধকার বলে ভিডিওটা করব না। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো।